আমরা এই মুহূর্তে এখানে বসে গেছি একটাই কারণে, আমরা পেরিয়ে যাচ্ছিলাম, ওখান থেকে তৃণমূলের একজন হারমাদ চিৎকার করে বলছে, আমার মা তুলে গালাগাল করে বলছে ওকে মারবো। মারবে, আমি বসে আছি তো, মেরে দেখান। এখানকার গ্রামবাসীরা পর্যন্ত দাঁড়িয়ে পড়েছেন এখানে। কেন মারবে? আমি নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমাকে পুলিশ ফোর্স দিয়ে, সেন্ট্রাল ফোর্স দিয়ে এখানে প্রচার করতে হচ্ছে। এখানকার পরিস্থিতি বুঝুন, আইন শৃঙ্খলা বুঝুন। ইসিআই পুরোপুরি ব্যর্থ। এখানকার বিডিও এবং ওসি কে বলবো, এবং তারকেশ্বরের যিনি বিডিও রয়েছেন, ওসি রয়েছেন, আপনারাই তো পারমিশন দিচ্ছেন, আপনাদের পারমিশন নিয়ে আমি এখানে এসেছি। ধনেখালির বিডিও, ধনেখালির ওসি, আপনারাই তো পারমিশন দিচ্ছেন, আমি এখানে প্রচার করতে এসেছি। মারবে কেন বলছে? মারবে কেন বলছে? এর আগে দুবার আক্রমণ করলো। আমি ঠাকুর মন্দিরে যাচ্ছি, বলছে পুজো দেওয়া যাবে না। ভাবুন কোন বাংলায় বাস করছি। একে মেরেছে পূজারি। আপনি তো মন্দিরের পূজারি, আমাকে ট্রেনিং করেছে পুজো করতে গেছে, ঠের দিচ্ছে। ভাবুন, হ্যাঁ, পুজো করাও যাবে না। আমাকেও বলছে যে মেরে হাড়গোড় ভেঙে দেবে। আমি নাকি ওনার সাথে ঘুরছি, এটা আমার অপরাধ। আপনি তো ব্রাহ্মণ, এটাই বলুন। আমি মন্দিরে ঢুকছি, আমাকে মন্দিরে ঢুকতে দেবেন। আমরা পরিষ্কার বলছি ভাই, ভয় দেখাবেন না। ব্রাহ্মণকে লাথি পর্যন্ত মারছে, ভয় দেখাবেন না। আমাদের যত ধমকাবেন, চমকাবেন, আমাদের সঙ্গে যত পাঙ্গা নেবেন, আমরা তত চাঙ্গা হয়ে যাব। দুবার আক্রমণ করেছে গোটা বাংলার মানুষ। দেখুন, একবার মন্দিরে যাচ্ছে, আমি প্রণাম করছি শুয়ে, আমার হচ্ছে একবার মাথায় হাত দিচ্ছে, চাপড়ানোর চেষ্টা করছে, একবার পা ধরে টানছে। এ কেউ কোন সরকার? ছি! আমি রাস্তায় বসে আছি, ইসিআই দেখুন যে হুমকি দিয়েছে, স্যার ওনাকে আগে আটক করুন, নাহলে আমি উঠবো না। আমাদের এই ধর্ণা চলবে এখানে। তারকেশ্বরের যারা মানুষ মারবো, আমি তাই বসে গেছি। আপনারা বলুন, কেউ কাউকে মারা যায়? মাকে গালাগাল করছে, আমার মাকে ধরে টানছে। হ্যাঁ, আমার মা কি অপরাধ করেছে দাদা বলুন? আমার মা কি অপরাধ করেছে? আমার মাকে গালাগাল করছে। এটা তৃণমূলের সংস্কৃতি? এটা বাংলা প্রেম দেখায়? বলে জয় বাংলা। বাংলাদেশে যেভাবে মায়েদের উপর অত্যাচার হচ্ছে, এরা ঠিক সেভাবে অত্যাচার করতে চাইছে। আমার মাকে ওখান থেকে গালাগাল করে বলছে মারবো, বলছে তুই কিসের ছেলে, মারবো। বুঝে নিন কি বলতে চাইছে। আমার মাকে গালাগাল করবে? এরা চাকরি দিতে পারে না, এরা হাসপাতাল দিতে পারে না, এরা মেয়েদের সুরক্ষা দিতে পারে না। আমি নির্বাচন কমিশনের নিয়ম মেনে, অনুমতি নিয়ে, পুলিশ ফোর্স নিয়ে প্রচার করতে এসেছি, তারপর আমাকে মা তুলে গালাগাল করবে? আরে ভারত মায়ের জন্য আমরা প্রাণ দিয়ে দিই, নিজের মায়ের জন্য প্রাণ দিতে পারি। মা আগে। তোমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীদের অপমান করো আর সম্মান করতে জানো না। লক্ষ্মীর ভান্ডার দাও বটে, লক্ষ্মীদের অপমান করো। আমার মাও তো আমার বাড়িতে লক্ষ্মী, তাকে তুমি অপমান করছো, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছো, আমাকে বলছো গ্যাসের ছেলে। মেনে নেব না। প্রাণ চলে যায় চাক, মায়ের জন্য প্রাণ দেব, ভারত মাতার জন্য প্রাণ দেব, আমি নিজের মায়ের জন্য প্রাণ দেব। এসে মেরে যাও, দম থাকলে মেরে যাও, আজ হিসেবে এখানে হয়ে যাবে। আমাদের রাস্তা আটকানো কোনো সদিচ্ছা নেই, কিন্তু আমরা বাধ্য হয়েছি। আমরা মানুষকে অসুবিধার মধ্যে ফেলতে চাই না, কিন্তু কি করবো বলুন? মাকে যখন গালাগাল করে, যখন মায়ের উপর চলে যায় জিনিস, তখন তো আমাকে লড়াই করতেই হবে। আপনি বলুন দাদা, আপনার বাড়ির মাকে কেউ যদি গালাগাল করতো, আপনি ছেড়ে দিয়ে চলে আসতেন না? বলছে তোকে মারবো, ড্যাসের ছেলে। 4 জায়গায় আমাদের উপর আক্রমণ হলো, দুবার মন্দিরে, দুবার রাস্তায়। যতক্ষণ না তৃণমূলের এই হারমা আমাদের প্রার্থীর মা তুলিয়ে গালাগালি করেছে, আমরা ওনাকে মানুষকে
ওনার নাম কি বলুন? ওনার নাম কি? হ্যাঁ? সুরজিৎ ঘরুই, বাবলু ব্যানার্জি, বাবলু ব্যানার্জি, সুরজিৎ বাবলু ব্যানার্জি, করতে হবে, ব্যানার্জি, সুরজিৎ ঘোষ। অ্যারেস্ট করতেই হবে। অ্যারেস্ট করতেই হবে। আমার মাকে গালাগাল করেছেন, আপনি শুনেছেন তো? আপনার সামনে হ্যাঁ আমি বলি, আমি বড়বাবুকে ডিটেলসে যা বলার বলে দিয়েছি। হ্যাঁ যেটা আছে নিয়ম মেনে হবে, হ্যাঁ একদম একদম সিস্টেম মেনে হবে। আমরা দরকার হলে আমরা বলে দিচ্ছি বড়বাবুকে, একদম অ্যারেস্ট করতে হবে। আপনার সামনে। অ্যারেস্ট করতে হবে। ভাই 1 মিনিট দাঁড়ান না। আমি কথাটা যে বলছি, কেন আমি আইনের লোক আছি, আমি আইন মেনে কথা বলছি। আমি বড়বাবুকে বলে দিচ্ছি যা এখানকার পরিস্থিতি বলেছি, একদম। আমি যেটা ঘটনা আমি সেটাই বলেছি, ওর সামনে বলেছি, আমি ওর সামনেই বলেছি। কিন্তু স্যার একটা ব্যক্তি 4বার করেছে, ওকে কিন্তু অ্যারেস্ট করতে হবে। আমি কথাটা কি বলছি না, দেখ ওইটা তো আমার হাতে নেই। আমি বড়বাবুকে বলে দিয়েছি যে আর আপনারা রাত্রে দয়া করে টহল দেবেন আমাদের কর্মীদের উপর না হতে দেয়। এই গ্যারেন্টি দিন। গ্যারান্টি দেবেন? কোন কর্মীর গায়ে হাত পড়লে আমাদের ফোন করবে। যদি কোনো কর্মীর গায়ে হাত পড়ে বলে তাই খেলা চালিয়ে দেবো, এই কথা বলে দিল। যদি কোনো কর্মীর গায়ে হাত পড়ে এইগুলো কথা নয়, চেপে যাও। ঠিক আছে, আমাদের নির্বাচন কমিশনের উপর ভরসা রয়েছে, কিন্তু লোকাল কিছু অফিসার রয়েছে যারা প্রশাসনিক পদে রয়েছে। সব পুলিশ অফিসার খারাপ নয়, সব আধিকারিক খারাপ নন, কিন্তু কিছু আধিকারিক তারা তাদের স্বার্থ রক্ষার জন্য এই গুন্ডাদের ছেড়ে রেখেছে। নাহলে এই গুন্ডাগুলো এতদিন জেলের পেছনে থাকতো। আমরা আজকে এখানে আন্দোলন শেষ করছি। আমাদের 4বার আক্রমণ হয়েছে, আমরা দুটো নাম পেয়েছি, দুটো নাম পেয়েছি, বাবলু ব্যানার্জি আর সুরজিৎ ঘরুই। এই দুজনকে 24 ঘন্টার মধ্যে, আর অভিক পাল, এই 3 জনকে 24 ঘন্টার মধ্যে যদি আটক না করে আমি সরাসরি, আর পারভেজ এই 4 জনকে আটক করতে হবে। পারভেজ, বাবলু ব্যানার্জি, সুরজিৎ ঘরুই আর অসিত দল, এদের পুরো গ্রুপটাকে, অভিক পাল, এদেরকে পুরোকে আটক করতেই হবে। এটা বলে গেলাম, না হলে 24 ঘন্টা পর দুটো থানায় আমি বসে থাকবো। আমাদের দিয়াল ওরা লিখেছে, রাতের অন্ধকারে। জোর করে নিতে পারে, কিন্তু মানুষের মন জোর করে নিতে পারবে না। মানুষের মনে কত ভুল আছে, চোর তো ওরা রাতের অন্ধকারই চোর করে। দুঃখ করে না, পদ্ম ফুটবে, সরকার আসবে, অন্ধকার ঘুচবে, সূর্য উঠবে, পদ্ম ফুটবে। নমস্কার মা, নমস্কার। দেখবেন তো আমার একদম জিততে হবে, একদম একদম একদম। এখানে দেখলেন তো আমার মাকে গালাগাল করলো, বললো আমাকে মারবে, আমি তাই রাখতে হবে, লড়তে হবে, একদম লড়বো, একদম কেউ বিক্রি হবে, লড়বো। একদম তৃণমূল হাটাও।